একবার বানিয়ে রাখুন, অনেক দিন ব্যবহার করুন। মিট মশলা, এই মিট মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করতে পারবেন। গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস এবং যে কোনো মাংস রান্না করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। স্পেশাল মিট মশলা, এই মশলা বানাতে আমি প্রথমে রোদে শুকিয়ে নিব। দেখেন আমি লং প্লেটে ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে নিন। তারপরে ছোট এলাচ, এই মশলা ব্যবহার করা প্রতিটি উপকরণ রান্নার স্বাদ ও ঘ্রাণ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এটা বড় এলাচ, এলাচের সঙ্গে আমি দারচিনিও দিয়ে দিছি। প্রতিটি উপকরণ আমি রোদে ভালো করে শুকিয়ে নিব। দেখেন আমি এই মেথিও শুকিয়ে দিয়েছি, এটা গোটা ধনিয়া, এই ধনিয়াতে মাটি আছে, সাইডে রেখে দিলাম। দেখেন আমি গোলমরিচ পরিমাণ মতো শুকিয়ে দিয়েছি রোদে। তারপরে আমি জিরা নিব। এই মশলা মাংসতে আরও স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিব। বাজারের মশলায় কত রকমের জিনিস মিশানো থাকে, আর ঘরে বানিয়ে খেলে অনেকটা স্বাদ। দেখেন আমি ধনিয়াটা ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি, নিয়ে প্লেটের মধ্যে অল্প অল্প করে 2 প্লেটে শুকিয়ে দিব। আমরা সবসময় চেষ্টা করব নিজের হাতে বানানো মশলাগুলো দিয়ে রান্না করতে পারি যেন। আমি এই মশলার সাথে হলদির ফাঁকিও করে নিব। দেখেন আমি রোদে শুকিয়ে দিছি হলদি, আর সাথে মরিচও শুকিয়ে দিছি 3 কেজির মতো, আর হলদি নিছি আমি 4 কেজির মতো। আমি সবগুলো উপকরণ আমি দেখেন সুন্দর করে সাজিয়ে প্লেটে শুকিয়ে দিছি রোদে। ভালো করে কটকটা করে শুকিয়ে নেব। একবার বানিয়ে রাখুন বেশি করে, তাই আমি বেশি বেশি করে রোদে শুকিয়ে বানিয়ে নিব একবার। দেখেন সাথে মরিচও দিয়ে দিছি। দেখেন সবগুলো উপকরণ আমি শুকিয়ে দিয়েছি, শুকানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে হালকা করে ভেজে নিব, অল্প অল্প করে নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমার গোটা ধনিয়া ভাজা হয়ে গেছে, এখন আমার জিরাও ভাজা হয়ে গেছে। এখন আমি এলাচও ভেজে নিচ্ছি, ছোটো এলাচ। তারপরে লং ভেজে নিচ্ছি হালকা করে, তারপরে বড় এলাচও ভেজে নিচ্ছি, তার সঙ্গে দারচিনিও এমনি করে ছোটো ছোটো করে টুকরা করে ভেজে নিচ্ছি একসঙ্গে। সবগুলো উপকরণ আমার ভাজা একসাথে ভেজে নিব না, ছোটো ছোটো দানা আছে, বড় দানা আছে, সেই জন্য একসাথে দিয়ে দিই নাই, ভাজা হবে না। আর বড়োর সাথে ছোটোগুলো পুড়ে যাবে, সেজন্য আমি আলাদা আলাদা করে হালকা করে ভেজে নিচ্ছি। দেখেন আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। দেখেন এরকম করে ভেজে নেবেন, সবগুলো মশলা একসঙ্গে ভেজে নেবেন না, যাতে পুড়ে না যায়। হালকা করে ভাজতে হবে তো। দেখেন আমি ঠান্ডা করে পলিথিনে তুলে আমি বেঁধে মিশিয়ে দিব। নিজের হাতে তৈরি মশলা অনেক স্বাদ হয়। মশলা জিনিসটা পরিমাণ মতো না হলে স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই পরিমাণ মতো দিতে হবে সবগুলো মশলা। দেখেন আমি মশলার সাথে মরিচ আর হলদিও একসঙ্গে ফাঁকি করে নিব, ভালো করে বেঁধে দিচ্ছি যাতে কোনো ধুলাবালি না যায়। আমার সবগুলো উপকরণ রেডি। দেখেন আমি মিশিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি এরকম বয়মের ভিতরে মশলাগুলো গরম গরম তুলে নিব, যাতে কোনো রোদে না দিতে হয়। আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি যে, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে গরম গরম বয়মে তুলে নিচ্ছি। দেখেন হলদির ফাঁকি, মরিচের ও মশলার ফাঁকি। ঘরে বানানো মশলা আসল ঘ্রাণ আর স্বাদ রান্নাকে স্পেশাল করে।